তবে হ্যাঁ, এটা ঠিক, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ক্রাঞ্চ আছে, অর্থনৈতিক জটিলতা আছে, চাকরিজীবীদের প্রফেশনাল জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে। যারা চাকরি করছেন, দেয়ার আর সো মেনি পিপল আর ডুইং জব, আপনাদের মধ্যেই আছেন, কেউ আছেন অন্য দেশে, অন্য রকম ভাবে একটা পরিকল্পনা আপনারা করতে চাইছেন, কিন্তু সেই পরিকল্পনা নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের একটি বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ, একটা মাসের সময়কাল আপনার কেমন যেতে পারে। দেখুন, সবার প্রথমে বলি, এই একটা মাস কিন্তু একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে। কি মাস জানতে চান? সেটি হলো পৌষ। আর এই পৌষ মাসে কেমন থাকবেন আপনি, কেমন থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের ভবিতব্য, কতটা ভালো থাকবেন কর্কট, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে বলে রাখি, এই সময়টা মোস্টলি স্পেসিফিক এবং উন্নততর একটি সময়। কেন মোস্টলি স্পেসিফিক বা উন্নততর সময়? কারণ বিভিন্নভাবে এই সময়টিতে আমরা আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পারবো। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়ে রাশির দ্বাদশে থাকবেন বৃহস্পতি, যদিও তার নবমে অর্থাৎ ভাগ্যস্থানে থাকবেন শনি, এবং আমরা বেশ কিছু প্ল্যানেটারি পজিশনের পরিবর্তনও কিন্তু এই সময় এক্সপেক্ট করতে পারবো। দেখুন, আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কর্কট রাশির 15ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 এই একটা মাসের সময়কাল বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারোর ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, কারোর ক্ষেত্রে সাংসারিক জীবনে পজিটিভিটি আসবে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার জীবন চক্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি আরো স্পেসিফিকভাবে আপনাদের কাছে কিছু কথা বা কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করি। দেখুন, প্রথমত আপনাদের বলবো হেলথের কথা। কর্কটের হেলথ সব দিক থেকে যে খারাপ আছে একদমই তা না, তবে কর্কট শারীরিক কন্ডিশনের থেকেও, টু বি ভেরি অনেস্ট, মানসিক হেলথ, মেন্টাল হেলথ নিয়ে বেশি চিন্তিত থাকেন। এবং কোনো না কোনোভাবে আমরা বারবার দেখছি কর্কট বিভিন্ন রকমভাবে প্যানিক করছে, আজকে এটা কালকে সেটা, এবং হয় না একটা জিনিস শুরু হলো এবং সেই কন্ডিশনটা, সেই নেগেটিভ কন্ডিশনটা যেন শেষ হতে চাইছে না। কর্কট রাশির ক্ষেত্রে আমরা এই বিষয়টা কিন্তু দেখছি যে কোনো একটা বিষয় শুরু হলো, কোনো একটা নেগেটিভ ভাইবস শুরু হলো, কিন্তু শুরু হওয়ার পর কর্কট চাইছেন কিন্তু তার নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পারছেন না। ডক্টর কনসাল্ট করছেন, বিভিন্ন রকমের বিষয়ের সাথে কানেক্টেড হচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি নিশ্চিতভাবে খেয়াল করেছেন যে সামহাউ পজিটিভিটিটা আসছে না। কোনো না কোনোভাবে আপনি নিশ্চিতভাবে খেয়াল করেছেন যে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, তাই না? 2026-এর প্রথম 15 দিন আর 2025-এর শেষ 15 দিন আপনার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। হেলথের ক্ষেত্রে আপনি কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবেন। দেখুন, এটা তো কার্যত বলা যায় না এভাবে যে সব হেলথের প্রবলেম আপনার ঠিক হয়ে যাবে। হাউ ক্যান আই সে দ্যাট? কিন্তু আপনার জীবন চক্রে বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যা থেকে আপনি যে নিশ্চিতভাবে মুক্তি লাভ করতে পারবেন, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি, এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি, এতটুকু ইনফরমেশন আমি আপনাকে দিতে পারি। সো মানসিক চাপ কম নিতে হবে। যত রকম ভাবে মানসিক চাপটা কম নেওয়া যায়, তত রকম ভাবে মেন্টাল প্রেশারটাকে কম নিয়ে জীবনচক্রে এগোনোর প্রচেষ্টায় থাকতে হবে আপনাকে। আমার মনে হয় সেটা দরকার, সেটা আপনার জন্য ভালো। কর্কটের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের আমি বলবো না ক্রাঞ্চ,
সবাই যে ক্রাঞ্চে থাকেন, বিষয়টা কি এতটা সহজ? তবে হ্যাঁ, এটা ঠিক, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ক্রাঞ্চ আছে, অর্থনৈতিক জটিলতা আছে, অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। একটা আপস অ্যান্ড ডাউন কনস্ট্যান্টলি, একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কর্কটকে কিন্তু অগ্রসর করতে হচ্ছে। দেখুন, আমি মনে করি কর্কটের এই আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে। তার অর্থনৈতিক অবস্থার আপস অ্যান্ড ডাউনটা কিন্তু কমবে। এবং বিশেষত দেখুন, অনেকেই তো আছেন টাকা পান, অনেকেই আছেন যাদের আম, টাকা পয়সার জায়গাটা ভালো না। কনস্ট্যান্টলি আপনি দেখছেন আর্থিক সমস্যা, কনস্ট্যান্টলি আপনি দেখছেন আর্থিক অভাব, আর্থিক জটিলতার জায়গাটা রোজ। তো যাদের আর্থিক জটিলতা আছে, যাদের আর্থিক জটিলতার একটা নেগেটিভ ভাইব এই মুহূর্তে জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করেছে, তারা কিন্তু একটু হলেও ভালো ফল পাবেন পৌষ মাসে। তবে এতটুকু বলি, দেখুন, বহু জাতক জাতিকারা বহু টাকা পয়সা পান, তাহলে পাওনা টাকা নিয়ে যাদের কলহ ক্রন্দল অনেক বেশি, পাওনা টাকা নিয়ে যারা দীর্ঘদিন ধরে প্রবলেমের মধ্যে আছেন, এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও হচ্ছে আপনি গভর্নমেন্ট কাজ করেন এবং আপনার পাওনা টাকার পরিমাণ কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকার, সেই জায়গায় টাকা পয়সা আটকে থাকলে কি পরিমাণে সমস্যা হতে পারে আমার থেকে আপনি বেটার জানেন, আমার থেকে আপনি বেটার বোঝেন। আমি যতদূর মনে করছি, আমি যতদূর বুঝি, পাওনা টাকা নিয়ে আপনার যে এত ক্রন্দল, এত কলহ, এত বিবাদ আছে, সেই পাওনা টাকার সমস্যাটা কিছুটা হলেও আপনার মিনিমাইজ হবে। সব হবে না, কিন্তু কিছুটা হলেও মিনিমাইজেশনের দিকে আসতে পারবেন। এটা অনেকটাই ভালো একটা বিষয়, অনেকটাই ভালো একটা লক্ষণ, অনেকটাই পজিটিভ একটা বিষয়, অনেকটাই পজিটিভ একটা লক্ষণ। বন্ধু ভাগ্য নিয়ে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা জীবনচক্রে লাভ করতে পারবেন এই সময়ে, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু তথ্য আপনাকে লক্ষ্য করতে পারি। আমি কিছু কিছু ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে পারলাম, আপনার মানসিক চাপটা মিনিমাইজ হবে। কিভাবে মিনিমাইজ হবে? কোনো না কোনো হেল্পের মাধ্যমে। কে হেল্প করতে পারে? রিলেটিভস। রিলেটিভসরা হেল্প করে, হ্যাঁ, কিছু কিছু রিলেটিভসরা হেল্প করে। তো কর্কটের এই মুহূর্তে রিলেটিভস এর জায়গাটা কিছুটা হলেও বেটার হবে বলে মনে করছি। তার মানে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার রিলেটিভস এর সাথে আপনার সম্পর্কটা বেটার হচ্ছে। একটা হাই প্রবাবিলিটি থাকবে আপনার রিলেটিভস এর সাথে আপনার বন্ডিংটা বেটার হচ্ছে। একটা হাই প্রবাবিলিটি থাকবে যে রিলেটিভস এর সাথে আপনি খুব ভালো সম্পর্ক মেইনটেইন করতে পারছেন। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। তার মানে চেষ্টা যত পরিষ্কার হবে, চেষ্টা যত স্পষ্ট হবে, আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। খেয়াল করে দেখুন, অনেকেই সেম প্রফেশনে নেই। চাকরিজীবীদের প্রফেশনাল জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে। যারা চাকরি করছেন, দেয়ার আর সো মেনি পিপল আর ডুইং জব, আপনাদের মধ্যেই আছেন। তাহলে যারা চাকরি করছেন, চাকরি সংক্রান্ত বিষয়ের সাথে অ্যাটাচড রয়েছেন, তাদের অনেকটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। চাকরিজীবীদের আলটিমেটলি পজিটিভ ভাইবসের সম্ভাবনা 100% আছে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। চাকরিজীবীদের টাইমিংটা আমরা একটু হলেও বেটার দিকে দেখতে পারবো। চাকরিজীবীদের টাইমিংটা একটু হলেও আমরা পজিটিভ দিকে যেতে দেখতে পারবো, বা আই বিলিভ দেখতে পারি আমরা চাকরিজীবীদের এই জায়গাটা। সো মানসিক চাপ অতিরিক্ত নিলে কিন্তু হবে না। যত বেশি মেন্টাল প্রেশার, তত বেশি প্রবলেম। ফাইনান্সিয়াল জায়গায় আমরা কিছুটা অগ্রগতি দেখতে পারবো আপনাদের। ফাইন্যান্স নিয়ে অতিরিক্ত চিন্তা করার বা টেনশন করার কোনো রকম দরকার নেই। কেন ফাইন্যান্স নিয়ে চিন্তা করবেন? কিসের অসুবিধা? কি সমস্যা হচ্ছে ফাইন্যান্স নিয়ে, তাই না? ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি ওকে, অনেকটা বেটারমেন্ট আসবে।
এবং চাকরিজীবীদের বেটারমেন্ট আসবে। অনেকে নতুন চাকরি পাবেন, যারা বর্তমানে চাকরি করছেন, অনেকে আছেন তো চাকরি করছেন, অনেকে চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, ভালো ফল আসবে। তাহলে চাকরি পাওয়া নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা পাবেন, চাকরি রিলেটেড বিষয় নিয়ে অগ্রগতির জায়গা পাবেন, অনেকটাই ডেভেলপমেন্ট আপনার তৈরি হবে। যারা নতুনভাবে চাকরির সাথে কানেক্টেড হতে চাইছেন তাদের, তাহলে চাকরির জায়গাটা কিন্তু নেগেটিভ নয়, চাকরির জায়গাটা অপেক্ষাকৃত বেটার বলে আমি অন্তত পক্ষে মনে করছি। চাকরির জায়গাটা একটু বেটার দিকে যাবে, চাকরির জায়গাটা একটু পজিটিভ দিকে যাবে, একটু ভালো প্রভাব চাকরি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। চাকরির জায়গাটা একটু হলেও ভালো দিকে যাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ফাইনান্সিয়াল জায়গায় একটু ভালো থাকার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সো মানসিক চাপ একদমই নেবেন না, প্রেশার যতটা কম করা যায় ততটা কম করার চেষ্টা করুন। ফাইনান্সিয়াল জায়গা নিয়েও এতটা প্রেশার নেওয়ার কোনো রকম দরকার নেই। হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে আছেন বহু কর্কট রাশির জাতক বা জাতিকা, কেউ আছেন হয়তো অন্য রাজ্যে, কেউ আছেন অন্য দেশে, অন্য রকমভাবে একটা পরিকল্পনা আপনারা করতে চাইছেন, কিন্তু সেই পরিকল্পনাটা করতে পারছেন না। আমি মনে করি এই অন্য পরিকল্পনা যারা করতে চাইছেন তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে। এমন কিছু পরিকল্পনা আপনি এই সময় করতে পারবেন বলে আমি মনে করছি, যেটিতে আপনার সাকসেস রেট বা সাকসেসের পরিমাণটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বন্ধু ভাগ্যে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট আপনাদের কিন্তু এবার দেখতে পারবো। কর্কটের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো ব্যবসায়িক সফলতা, তবে সব ব্যবসায়ী সমান ফল পাওয়া যায় না। বেশ কিছু ব্যবসায় আমরা পজিটিভ ফলাফল এক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি। যেমন ধরা যাক, যারা কানেক্টেড রয়েছেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের বিজনেস যেটি হচ্ছে জলজ মানে ওয়াটার রিলেটেড যে কোনো বিজনেসে যারা কানেক্টেড আছেন তাদের কিন্তু প্রভাব এই সময়ে একটু বেটার দিকে যাবে। ওয়াটার রিলেটেড বিজনেস, মৎস্য রিলেটেড ব্যবসা, যে কোনো প্রাণীজ দ্রব্যাদির ব্যবসা, যে কোনো ধরনের ফার্টিলাইজারের ব্যবসা বা এই ধরনের সমগোত্রীয় ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের প্রভাব, তাদের পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বাড়তে চলেছে। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু আমি অ্যাটলিস্ট প্রকাশ করছি না। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে পথ চলার চেষ্টা করতে হবে। আমি মনে করি তাতে আপনার ইমপ্রুভমেন্ট অনেক 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 বেশি বাড়তে চলেছে। বন্ধু ভাগ্যে আমরা একটা গ্রোথ পাবো। ডেফিনেটলি ফ্রেন্ডশিপ জনিত বিষয় নিয়ে আপনি অনেকটাই রিল্যাক্সেশনের মধ্যে থাকতে পারবেন। ডেফিনেটলি ফ্রেন্ডশিপ জনিত বিষয় নিয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। ফ্রেন্ডশিপ জনিত বিষয়ের থেকে একটা ভালো প্রভাব আসার প্রবাবিলিটি আমরা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারছি। আমরা লক্ষ্য করতে পারছি আয় সংক্রান্ত বিষয় অনেকটা লাভ বাড়বে। আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো ধরনের কর্জ বা দেনা বা ঋণ থেকে ভালো প্রভাব আসবে। ব্যবসায়ীদের কিছু কিছু ব্যবসায় ভালো ফল আসবে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু এবার বাড়তে চলেছে। স্বনিয়ন্ত্রিত পেশায় বা স্বনিয়ন্ত্রিত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রভাব কিন্তু এবার ভালো দিকেই যাবে। স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত যে কোনো ধরনের বিষয়বস্তু ভালো প্রভাব দেবে। বৈদেশিক ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশা করেন বা বিদেশে গিয়ে যারা বিজনেস করেন তাদের কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। সো কোনো না কোনোভাবে আপনি স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত ব্যবসায় আলটিমেটলি একটা গ্রোথ বা একটা অপরচুনিটিস পাবেন বলে মনে করা যায়, বা আমি অ্যাটলিস্ট কিন্তু মনে করছি। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই।
দেখুন, কর্কটের এই 1 মাস আমি মনে করি না খারাপ। কিছু কিছু বিষয়ে অনেক ভালো ফল আসবে, কিছু কিছু বিষয়ে কিন্তু মাইনর ভালো ফল আসবে। বুঝে নিয়ে চলতে হবে, আলটিমেটলি ভালোই হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।